আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে বলে আশাবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একমত হবে না সেগুলোর জন্য জনগণের মত নিতে হবে। তবে ঐকমত্যের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে তার আশা। সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে। বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐক্যমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো সমাধানের রাস্তা কি, এই পদ্ধতি নিয়ে আমরা ভেবেছি। আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে এবং সেইটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। ইতালির রোমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুরুওয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও রুবেটকিন। পপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন দুজন। তারা বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার বাড়ানোর উপর গুরুত্ব দেন। এছাড়া আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগে ডিকারেস্ট্রি কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জেকব কুভাগার্ডের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। এ সময় প্রধান উপদেষ্টার প্রয়াত পোপ ফ্রান্সিসের দারিদ্র্য ও যুদ্ধমুক্ত ধর্ষণের কথা স্মরণ করেন। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ডক্টর ইউনুসের কর্মকাণ্ডের প্রশংসা করেন কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জেকব। মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সকাল 10:30টার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর আগে গত বুধবার আদালত 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর সাক্ষীদের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আজ 3 জনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। তারা হলেন শিশুটির মা, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও শিশুটির হাসপাতালে নিয়ে যাওয়া ভ্যান চালক রুবেল। পানি না দিলে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। পাকিস্তানের এমন হুমকির পর হঠাৎ সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে আজাদ কাশ্মীরে দেখা দিয়েছে বন্যা। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে মোদী সরকার জঙ্গি হামলার নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের উপর দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভিসা বাতিল করায় পাকিস্তান ও ভারত ছেড়ে চলে যাচ্ছেন উভয় দেশের নাগরিকরা। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। নৌ, স্থল ও আকাশপথে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি সীমান্তে যুদ্ধের অনুশীলন করছেন দুদেশের প্রতিরক্ষা বাহিনী। এতে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে তুমুল উত্তেজনা, আতঙ্ক। কাশ্মীর উপত্যকা জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি সন্দেহে গুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। ভারতীয় সেনাবাহিনী গভীর রাতে আমাদের বাড়িতে বোমা হামলা চালায়। তারা আমাদের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে মিথ্যাচার করছে ভারত। জঙ্গি হামলার নাটক সাজিয়ে মোদী সরকার কাশ্মীরে দমন পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগামের ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। তবে এর নেপথ্যে মোদী সরকারেরই ষড়যন্ত্র রয়েছে। অভিযানের নামে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মোদী। পেহেলগামের ঘটনার কোনো তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপে তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারত কোনো তদন্ত ছাড়াই মিথ্যে অভিযোগ করে কাশ্মীরের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনো ঘটনার তদন্ত চায়।
in Pahalgam. এদিকে ভিসা বাতিল করায় ভারত ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানিরা। সীমান্তে দুদেশের নাগরিকদের দীর্ঘ লাইন, পাসপোর্ট পরীক্ষা করে উভয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। एक दिन तो तुमको दिल्ली तक तो एक दिन लग जाता है आने का। 23 तारीख को उधर पहुंचा था। कार्यों से मिले, उन्होंने बोला इंडियन पासपोर्ट नहीं हो रहा है, सिर्फ ग्रीन पासपोर्ट क्रॉसिंग हो रही है। बट ये हो रहा है कि मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना जरूरी है बच्चों के साथ। तो मुझे आज ही के दिन में ही आई थी, एक हफ्ते में मुझे जाना पड़ रहा है। 6 दिन रही हूँ मैं इस हादसे की वजह से। बस बहुत जल्दी भागे हम लोग। जो पाकिस्तान में ज़राई शोबे में मसले हैं, पानी का कमी है। নদীতে পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের বন্যা বইবে। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর এমন হুমকির পর সিন্ধুর উপনদী ঝিলামে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে করে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের নতুন করে বিরোধ ভাবিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলোকেও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।